हाय फ्रेंड्स, गुड मर्निंग, शुभ सकाल सबाइके। तो आज के ब्लगटा एखान থেকে शुरू করছি। তো আমি এখন যাচ্ছি সাইকেল নিয়ে। তো এখন 10টার কাছাকাছি বাজে। তো মায়ের দোকানে কিছু বাজার বাকি আছে, তো সেই বাজারগুলো করতে বেরিয়েছি। আর আজ থেকে এই খাচখাচ খাচখাচ যে আওয়াজ হতো, তো সেই আওয়াজগুলো হবে না আশা করি, কেননা স্ট্যান্ড কিনে নিয়েছি। তো এবার থেকে যখনই ভিডিও করব স্ট্যান্ড লাগিয়ে। এবার সব সময় তো স্ট্যান্ড দিয়ে ভিডিও করা সম্ভব হয় না। দেখো কত জল হয়ে গেছে, দেখতে পাচ্ছ? ধানের যে তলা দিয়েছিল, ধানের যে বীজ ভুনেছিল, জল বেয়ে বেয়ে পাগল হয়ে যাচ্ছে লোক। দেখো জল বের করছে তলা থেকে। তো আমাদের এই গ্রামের প্রাকৃতিক দৃশ্য কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। তো ওয়েদারটা কাল থেকে মোটামুটি ফাঁকা ছিল, মানে গ্যাপ দিয়েছিল ওয়েদারটা। তো আবার আজ থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। অলরেডি আমার গায়ে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ পুকুরগুলোতে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর তো আমি যাচ্ছি দোকানের মালগুলো নিয়ে আসি। আর টাইম বেশি নেই, এখনও খাওয়া হয়নি। তো এসে আগে খাওয়া দাওয়া করবো, জল ঢেলে শশা দিয়ে মুড়ি খাবো। তো তারপর মায়ের জন্য হেল্প করব, দোকানের কাজ শুরু করব। তো দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে। বাজার নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো এখন যাচ্ছি বাড়ির দিকে। তো একটু সিনেম্যাটিক শট দেখে নাও, তো তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো তো বন্ধুরা, বাজারপত্র নিয়ে চলে এসেছি। এখন মুড়ি খাবো ভেবেছিলাম, তারপর ভেবে দেখলাম যে 11টা তো বাজে। তো তাই খেতে বসে গেছি। মা বললো দুটো গরম ভাত হয়ে গেছে, আর মোরলা মাছ কালকের এক্সট্রা ছিল, সেটা আজকে আবার মোরলা মাছের তরকারি হয়েছে অল্প করে। তো ঝোল ফোল কিছু একটা হবে, ঝাল ফাল কিছু একটা হবে, তো সেটাও খাওয়া দাওয়া হবে। এই তো ঝোলও হয়ে গেছে দেখতে পাচ্ছ, মাছের পোনা মাছ দিয়ে। তো মাছের ঝোলও হয়ে গেছে, বাট আমি মোরলা মাছ দিয়ে একটু খেয়ে নিই অল্প করে, কেননা আর তো খাওয়ার টাইম পাবো না। এবারে খেয়ে দিয়ে দোকানের জন্য মুড়ি প্যাকিং করব, তারপরে শশা গাজর কুটবো, তারপরে চপ তৈরি হবে, তারপরে ব্যাগ গোছাবো। মানে এখন বাজে 11:30। তো 12টা 1টা, মানে 1.5 ঘন্টার মধ্যে আমাকে অল কমপ্লিট করতে হবে। তো যাই হোক, খুব ব্যস্ততার মধ্যে রয়েছে। এখন খাওয়া দাওয়াটা করে শুরু করে নিই। দারুণ খেতে। স্কুলের দিনগুলোতে এতটাই ব্যস্ত থাকি যে মানে ঠিকঠাক ব্লগ করে উঠতে পারি না বা শেয়ার করে উঠতে পারি না। যাই হোক, ব্যস্ততার মাঝেও তোমাদের সময়গুলো, মানে আমাদের ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করি, যে আমরা কী করছি না করছি, তো সেটা তুলে ধরার চেষ্টা করছি। আর হয়তো রোজ রোজ একই কাজ হয়ে যাচ্ছে, বাট তার মাঝেও ডিফারেন্ট কিছু না কিছু থাকে। তো ব্লগটা লাস্ট পর্যন্ত দেখতে থাকবে, ব্লগটা খুব ভালো লাগবে আশা করি। আমাদের গ্রামীণ জীবনযাত্রা আর তার সঙ্গে ব্যবসায়ী জীবনযাত্রা যেটাকে বলে। তো বিজনেসও করছি, তার সঙ্গে বাড়ির কাজও করছি, তার সঙ্গে গ্রাম্য পরিবেশে কিভাবে আমরা কাটাই সেটাও তুলে ধরার চেষ্টা করছি। তো সঙ্গে থাকো, আরও স্পেশাল কিছু ব্লগ আসতে চলেছে রিসেন্ট, এটাই বলবো। তো এখন টাইম নেই, বেশি কথা শেয়ার করব না। তো আবার দেখা হচ্ছে পরে। বন্ধুরা, দোকানদারি করছিলাম, দোকানদারি করতে করতে দেখতে পাচ্ছ বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি হয়ে গেল একবার, তো হঠাৎ বৃষ্টি এসে পুরো ভিজে গেছি, পুরো একাকার অবস্থা। তো দোকানদারি অর্ধেক হয়েছে, তার মাথায় সব ভিজে টিজে মুড়ি টুড়ি ভিজে একাকার হয়ে গেছে, মশলা টশলা সব ভিজে একাকার হয়ে গেছে। যাই হোক, তো টাইম চলে গেছে। আবার আকাশে দেখো, আকাশে মেঘটা দেখো শুধু। তো আবার বাড়ি যাচ্ছি। তো যা হয়েছে হয়েছে, গুছিয়ে নিচ্ছি, এবার বাড়ি যাচ্ছি, বাড়ির দিকে যাচ্ছি, গিয়ে চান করব, চান করে খাওয়া দাওয়া করবো, আবার দেখা হবে তোমাদের সঙ্গে। দোকানদারি করে এসে চান করলাম, চান করার পরে এই জাস্ট খেতে বসলাম। এই দেখতে পাচ্ছ দুপুরে তরকারি হয়ে গেছিলো, তোমাদের দেখিয়েছিলাম ভাত জল খাওয়ার সময়। তো এটা আর সঙ্গে এই যে ভাত, তো অল্প করে কিছুটা খেয়ে নিই। খাওয়া দাওয়ার পরে একটু ঘুমাবো, রেস্ট নেবো। ঘুম থেকে উঠে আবার দোকানের মালপত্র নিয়ে যাব। তার মাঝে যদি পাই বাগানের একটা ভিডিও করব, তো ইচ্ছে আছে।
তো দেখা যাক এর মধ্যে আর কি স্পেশাল কি থাকে, সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো আরে ইয়ার, তো খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে। আলু পটল আমার ফেভারিট খাওয়া। পটলটা আমার বাড়িতে কমান, ভালো লাগে, খারাপ না। তো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। ব্লগটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো দেখাবো কি করি না করি, তো বাকি সব কিছু শেয়ার করবো। আর ব্লগটা কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও, রেসপন্স করবে। সাবস্ক্রাইব করো না করো, খারাপ ভালো কমেন্টে কিছু না কিছু লিখবে, এটাই আমি রিকোয়েস্ট করবো তোমাদের কাছে, আর কিছু না। সাবস্ক্রাইব যদি মনে হয় ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে। তো গ্রাম্য পরিবেশে, গ্রাম ঠিক নয় আমাদের, বাট তবুও আমাদের এই যে পরিবেশ রয়েছে, তো এখানকার আশেপাশে পরিবেশগুলো যখন যেমন সুযোগ পাবো, আমার বাড়ির যাবতীয় জিনিসপত্র যখন যেটা সুযোগ পাবো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো চলো টাটা, আমি খাই, আবার দেখাচ্ছি। তো গুড ইভিনিং বন্ধুরা সবাইকে। তো দেখতে পাচ্ছ আমি ধুনো দিয়ে দিয়েছি, ঠাকুরের পুজো হয়ে গেছে আমার। তো তারপরে আজকে দোকানের কিছু মালপত্র ভিজে গেছিলো, তোমাদের বলেছিলাম না দোকানদারি করতে করতে বৃষ্টি চলে এসেছিলো। তো দোকানের কিছু মালপত্র ভিজে গেছিলো, এই জন্য ফ্যান চলছে, উপরে ফ্যান চলছে, সেই কারণে আমি এগুলো সব বের করে দিয়েছি। এই বস্তার মধ্যে ছিল, বস্তা সমেত আমি বের করে দিয়েছি। এটাকে ঝুলোতে ভুলে গেছি, এটাও ভেজা রয়েছে। তো এই রুমটার মধ্যে আমি মোটামুটি দোকানের সমস্ত জিনিসপত্র এগুলো এক্সট্রা থাকে। তারপর এখানে আরও বস্তা রয়েছে, এইগুলো প্রচুর বিক্রি হয়। তো এগুলোকে কি বাঁশ না কি বলে জানি না। তো তোমাদের একটা দেখাই আমি কীরকম, দেখতে পাচ্ছ আশা করি। লুজ একটা বের করে দেখাই যেন। তো দেখতে পাচ্ছ এরকম টাইপের। তো এটাকে কি বাঁশ না কি বলে আমি জানি না, ঠিক চোঙার মতন সাইজের খেতে, ওই যেরকম পাঁপড় টাইপের সেরকমই। তো যাই হোক, তো এগুলো ভিজে গেছিলো, আমি বের করে দিয়েছি। তো আজকে টিফিনটা একটু জবরদস্ত করব। তো চা বানিয়ে নিয়েছি সন্ধ্যা দেওয়ার পরে, আর তোমরা তো জানো সন্ধ্যা দেওয়ার পরে চা তো আমাকে খেতেই হবে। তো আমি আমার রুমে চলে এসেছি। আর আজকে ব্রেকফাস্টটা ব্রেকফাস্ট নয়, আজকে যে টিফিনটা হবে একদম জবরদস্ত টিফিন হবে। কি টিফিন হবে সেটা দেখতে থাকো তোমরা। তো বন্ধুরা প্রথমেই রয়েছে এক গ্লাস একদম গরম গরম চা। তারপরে রয়েছে, এক সেকেন্ড বলছি, তারপরে রয়েছে একটা হ্যাপি বিস্কিট। তারপরে রয়েছে একটা লেজ, দেখতে পাচ্ছ। তো লেজটা আগে টেস্ট করে দেখি, তারপর আমি বলছি তোমাদের। ওয়েট, এটা রয়েছে একটা বিস্কিটটা দেখিয়েছি, একটা রয়েছে কুরকুরে, আর এক কাপ চা। তারপরে সঙ্গে থাকবে টিভি, চলবে ফ্যান, একটু শান্তিতে বসবো। তো আজকে কম্পিউটারটা চালাবো, অনেক দিন চালানো হয়নি, দেখতে পাচ্ছি কম্পিউটারটা। তো কম্পিউটারটা অন করবো আজকে, একটু অন করে কিছু সার্চ করার রয়েছে। সার্চ বলতে আমার এডিটিংয়ের কিছু জিনিসপত্র রয়েছে, তো ওটা চালিয়ে আজকে দেখবো। চা ফাগুলো খেয়ে নেই, খাওয়ার পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আজকে ব্লগটা রাত পর্যন্ত নিয়ে যাব, চেষ্টা করব ভালো কিছু তুলে ধরার জন্য। তো দেখা হচ্ছে আবার। আর চুল তো ঠিক আছে, দাড়িটা সেভ করবো যে সেইটুকু টাইম পাচ্ছি না, কেন তোমরা ব্লগেই দেখেছো সকাল থেকে উঠে কি না কি করতে হয়। তো কালকের স্কুলের সম্ভবত 4 পিরিয়ডে ছুটি হয়ে যাবে, তো স্কুলের দোকান যাবে না। তো কালকে ভাবছি সেভিংসটা ভালো করে একটু লুক দিয়ে আসবো, এখান থেকে সেভ করে একদম এখান থেকে কেটে বিরাট কোহলি স্টাইল একদম সেভ দেবো, এরকম একটা প্ল্যানিং রেখেছি। দোকানে যদি ভিড় হয় তাহলে আমি থাকতে পারবো না, আমি চলে আসবো। বাগানে অনেক কাজ রয়েছে, কালকে করার চেষ্টা করব। পেঁপের বীজগুলো কতটা কি উঠেছে সেটাও আপডেট কালকে তোমাদের দেব, ছাদের আপডেট দেব, অনেক কাজ রয়েছে।
কতটা করতে পারবো জানি না, অনেক কিছু কাজ রয়েছে। তো দেখা যাক আবার কি হয়। তো এখন চা খেয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা চলে এসেছি স্টুডেন্টের বাড়িতে। এটা হচ্ছে স্টুডেন্টের মা, দেখিবা না থাও। আর এই হচ্ছে স্টুডেন্টের দিদি। মালটা পড়তে বসেনি, কি করে রে দেখ কারে মাই। এটা আমার 1 নম্বর স্টুডেন্ট, গুড গার্ল। গুড গার্ল মাই, তুমি গুড গার্ল তো? কি রে পড়াইছে সব? হ্যাঁ স্কুলে পড়াইছে? আজকে তাড়াতাড়ি হয়েছে তো? হ্যাঁ কি হয়েছে? আজ স্কুলে গেছিল? সব পড়াইছে? কাল স্কুল হবে? আর কি হয়েছে চুপচাপ কেন? কখনই বাবা এত গুড গার্ল হয়ে গেলে হবে? সে স্টুডেন্টকে, আমার সে স্টুডেন্টকে নামটা কাদে করে নামটা ক সে স্টুডেন্টটা কাই দেখি না। করে তিনক তিনক ও তিনক ভাই সব সে ঘরে পালিয়েছে নাকি? গুড বয় স্টুডেন্টের আর একটা ঘর আছে। খুল গেট, খুল দরজাটা। কি হ্যাঁ কোনটা থাইলা? বৌদির মতো? এটা কি? এটা কি কালো? হ্যাঁ কালো এ ফর আপেল মানে? হ্যাঁ সব পড়াইছে? আমাকে চা খাইব নি? খাবিব? তাহলে তো মাকে অর্ডারটা দিয়ে দে, মাকে চার অর্ডারটা দিয়ে দে। তো মা তাহলে দাদার তোরে আর আমার তোরে চা করো। কি ঘটে? কি ঘটে? তুই কয়েছি যা গুড বয় না ব্যাড বয়? পকেটে আরো কি আছে? কটা দিয়েছে? এটা খাই দিল? এটা কি কি খাইতো? এটা এটা কি খাইতো? এটা দিয়ে এটা কি খাইতো? এটা দিয়ে পুটি খাইতো? পুটি খাই? পুটি খাই দিয়ে তারপর এ রেখে দিছ, পানি রেখে দিছ। তো মাকে কয় চা চা করতে কর। মা কি কইছে? চা খাইবি নি কইছে তোমার মা? তাহলে আমি যে আইলি দাদাকে চা খাইব নি? কে? তোমার মা তোমার কথা শুনে এটা নি? কেন বলতো? কি হয়েছে তোমার মা? তোমার মার গায়ে প্রচুর জ্বর। তুই চা খাবো আমাকে? তোর মাস্টার জায়গায় আমি চা খাবি তো না কইছে? কেন? তুই তাহলে খাইব নি? তাহলে আমি পালিয়ে যাই, পালিয়ে যাই তাহলে ঘর। কি কর? পড়াশোনা করছ? কত পর্যন্ত পড়ছ? অজগর আসছে তারপর? না অজগরের পরে কি? হাতে কি? হাতে কি? হাতে কি বলো? হাতে কি?
তুই তো চা খাবি বলি তো না তো মাকে চা করতে করবে না করবে না জিজ্ঞেস কর, নাহলে আমি ঘর পালিব। মাস্টারকে এরকম অপমান করবি তো আর আসবো না তোর ধরে। মাস্টারকে এরকম অপমান করবি তো আর আসবো না তোর ধরে। তো বন্ধুরা আমি ছাদে এসেছি, ছাদে এসে দেখলাম জল শুকিয়ে গেছে, কাদাগুলো কিছুটা রয়ে গেছে, বাট এদিকেও মোটামুটি কাদাগুলো কিছুটা রয়ে গেছে, এখান থেকে শুকিয়ে গেছে। ওই যে ওখানে যে এটা রয়েছে জল বেরোনোর জায়গাটা রয়েছে, এই জায়গাটা কিছুটা মাটি টাইপের রয়েছে, তো এটা কালকে সকালে উঠে এটা পুরো পরিষ্কার করে দেব। আর এই জায়গাটাও হালকা ভেজা রয়েছে, বাকি সব শুকিয়ে গেছে পুরোটা, কিন্তু এই দিকটা যে নোংরা অগোছালো ছিল সেটা মোটামুটি সবুজ সবুজ হয়ে গেছে পুরো, দেখতে পাচ্ছ। এই জায়গাটা আর একবার ঝাঁট দিয়ে দেবো কালকে। প্রথমে আগে মাটিগুলো তুলে ফেলে দেবো, তারপরে মাটিগুলো তুলে প্রথমে ফেলে দেবো, তারপরে জল দিয়ে 2-3 বার ধুয়ে দেবো, ওয়াশ করে দেবো। আর এদিকে সমস্ত গাছগুলো রয়েছে, দেখতে পাচ্ছি সবুজে সবুজ একদম, সমস্ত গাছগুলো এদিকে রয়েছে, টবগুলো রয়েছে। আর গাছের গোড়ে যে আগাছাগুলো রয়েছে সেগুলো আমি পরিষ্কার করে দেবো। আর এখানে এক্সট্রা মাটিগুলো রাখা রয়েছে, যদি আজকে বৃষ্টি না হয় মাটিগুলো শুকিয়ে যাচ্ছে, কালকে কিছু গাছ বসাবো এখানে নতুন টবে, কিছু নতুন গাছ বসাবো। যেগুলো সিজনের টব ছিল সেগুলো তো তুলে নিয়ে এসে দেখেছো, এই দেখতে পাচ্ছ সিজনের টবগুলো, এগুলো সব তুলে নিয়েছি। মানে শীতের সিজনে যে ফুলগুলো হয় তো সেগুলো তো চলে গেছে সময়, এখন ভাবছি ফলের গাছ লাগিয়ে দেবো, ওগুলোতে ফল বা ফুল কিছু লাগিয়ে দেবো। তো এখানেও মোটামুটি ক্লিয়ার। তো এই জায়গাটা ড্রাগন গাছগুলো এই জায়গায় বলেছিলাম তোমাদের যে দেওয়ালে সেট করে দেবো, আর কিছুটা করে উঠে গেলে দেওয়ালের ওই পাশে পড়বে। আর টবের গোড়ায় কিছুটা খাওয়ার আর মাটি দেবো। তো এই টবেই রাখবো, দেখি কী হয়, বা এই টবগুলোকে একটু বড় টবে চেঞ্জ করে দেবো। তো দেখা হচ্ছে আবার। আর মাছের ট্যাঙ্কিতে মাছগুলো তোমাদের কতটা দেখাতে পারবো জানি না। এই দেখো মাছগুলো রাতে ভালো করে বুঝতে পারবে, এই দেখো দেখতে পাচ্ছ, আশা করি মাছগুলো রাতের বেলা ভালো করে তোমাদের দেখাতে পারবো। এই দেখো জলটা কিছুটা ঘোলাটে রয়েছে, কিন্তু তবুও কিছু পরিমাণ হলেও বুঝতে পারবে মাছগুলো কতটা রয়েছে। তো মাছগুলো মোটামুটি পেট ফুলে যাচ্ছে, তো এবার ব্রিড করব, ডিম হয়ে গেছে ভালো মতন। তো যাই হোক মাছগুলোকে খাবার দিতে হবে, একটু খাবার দিয়ে দিই। খাবারটা শেষ হয়ে গেছে আজকে, তাই শুকনো মুড়ি যেগুলো থাকে চাল ভোজার মতন মুড়ি, যেগুলো ছোট ছোট মুড়ি হয়, তো এই মুড়িগুলো দেবো। দেখো কেমন খাবে, দেখো তোমরা। কোথায় রে, খাওয়া শুরু কর। লাইট জ্বেলে রেখেছি বলে ভয়ে কেউ আসছে না। দেখি কি হয়, কে খায় ফার্স্টে। যাই হোক বন্ধুরা, লাইট জ্বেলে রেখেছি বলে ভয়ে কেউ খেতে আসছে না। তো খাবার দিয়ে দিয়েছি ওদের অল্প করে। তো এই সময় শুকনো মুড়িটা দেওয়া ঠিক নয়, তবুও খাওয়া শেষ হয়ে গেছে, আমি খেয়াল করিনি তাই দিয়েছি, নাহলে দিতাম না। তো কালকে সকালে খাবার নিয়ে আসবো, আর পুকুরের জন্য কিছু জিনিস নিয়ে আসতে হবে, সেগুলো নিয়ে আসবো। তো নিয়ে এসে আবার দেখা হবে। তো যাই এখন নিচে যাই, দরজাটা লাগিয়ে দিই। আর আমার ফোনে রাতে হলে প্লাস জেলে ভিডিও করলে বা রাতে কোনো ভিডিও করলে ভিডিওর কোয়ালিটি খুব বাজে আসে, এত হেজি আসে কি বলবো, আমি বলে বোঝালাম না। কিন্তু অন্যদের ফোনে অতটা হেজি আসে না, ক্লিয়ারিটি আসে। কিন্তু আমারটাই যে কী প্রবলেম, কম দামে ফোন হলে যাই হয় অবস্থা। কারেন্ট নেই, আরে তেরি কারেন্ট চলে গেছে। তো কারেন্ট আসুক। আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ আমাদের দোকানের সমস্ত জিনিসগুলো যে ভিজে গেছিলো আমি সব এখানে টাঙিয়ে দিয়েছি, আশা করি শুকনো হয়ে গেছে। হ্যাঁ ফ্যান চলছিল, মোটামুটি শুকনো হয়ে গেছে। এগুলো যদিও তো
পলি পেপারে রয়েছে কোনো সমস্যা নেই, বাট তবুও হয়তো লিকেজ ফিকেজ থাকলে ড্যামেজ হয়ে যেতে পারে জিনিসগুলো। এই যেমন ধরো এটা একটা ড্যামেজ হয়ে গেছে, এটা একটা ড্যামেজ হয়ে গেছে, এটাকে কেটে বাদ দিয়ে ফেলে দেবো। তো যেগুলো হাওয়া রয়েছে সেগুলো ড্যামেজ হয়নি, তবুও বৃষ্টির জল পেলে হয়তো কোথাও লিকেজ থাকলে ঢুকে যেতে পারে। তো সেই কারণে তো কারেন্ট আসুক, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো বন্ধুরা ফাইনালি আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাবা এখন খেতে বসছে। তো এখন বাজে রাত 12টা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে আবার নতুন ব্লগের সঙ্গে। তো কালকে ব্লগটা খুবই স্পেশাল হতে চলেছে, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে অবশ্যই জানিও ব্লগটা কেমন লাগছে। তো গুড নাইট, টাটা, শুভরাত্রি সবাইকে।